আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্না করতে আসলাম। এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি যে আলু দিয়ে ভুনা করব। এখানে আলু কুচি করে নিয়েছি, তো সব কিছুই রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসাবো, দেখতে থাকেন। বিসমিল্লাহ। কড়াইটা বসাই দিলাম। এটা আমি চিংড়ি মাছটা রান্না করব। তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। একটু ভাজা হয়েছে, আর মাছটা উল্টিয়ে দিব। মাছটা ভাজা হয়েছে, এটা আমি এখন তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। আমি এই কড়াইটাই আমি চিংড়ি মাছটা ভুনা করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে নিয়েছি। পানি দিয়ে দেবো মশলা কষাবার জন্য। অল্প পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো লবণ। মশলাটা এখন কষাই নেব। আর এই মশলা কষানোর সাথে আমি যে আলু কুচিয়ে রেখেছি এটা দিয়ে দিব। মশলার সাথে একবারে আলুটাও কষাই নিব। আলু আর মশলাটাও কষানো হয়েছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আলু আর চিংড়ি মাছটা একটু কষাই নেব একসাথে। কষানো হয়েছে, আমি এখন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলাম। আলু দিয়ে চিংড়ি মাছ ভাজিটা আমার হয়ে গেছে। এটা এখন আমি নামাবো। একটু মাখা মাখা রেখেছি। আলু দিয়ে চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি এটা এখন তুলে নিব।
চিংড়ি মাছটা তুলে নিয়েছি। তো আজকে রান্না করলাম আলু দিয়ে চিংড়ি মাছটা ভাজি করেছি। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।